बांग्लादेश में हिंसा जारी है। बांग्लादेश में स्थिति गंभीर होने के कारण सीमा सुरक्षा बल ने फुलबाड़ी सीमा पर अपनी सक्रियता बढ़ा दी है। তারা বর্তমান যাদের ওরা একটা দ্বিতীয় পাকিস্তান বানাতে যাচ্ছে, আফগানিস্তান বানাতে যাচ্ছে। তাদের बीएसएफ हाई अलर्ट पर है। इधर कड़ी सुरक्षा के बीच बांग्लादेश से विभिन्न कारणों से भारत आए बांग्लादेश नागरिक मंगलवार को फुलबाड़ी बॉर्डर से अपने देश लौट रहे हैं। इस दौरान कईयों ने पत्रकारों से बात करते हुए कहा कि हमारे देश के लिए दुआ करें, जबकि कईयों में भय देखा गया। মোহাম্মদ রুবেল ইসলাম। কি করেন আপনি? আমি ব্যবসা করি। না, এমনি রাজনৈতিক কোনো দল? রাজনৈতিক কোনো দল না, সমর্থক ছিলাম আওয়ামী লীগের। এই মানে আপনি কি মানে আশ্রয় খোঁজে পালিয়ে এলেন, যেহেতু ভিসা আছে, আসার জি সুবিধা জি আছে? জি জি কি কি জি অবশ্যই আপাতত নিরাপদ? নিরাপত্তার জন্যই এসেছি। কেন, ওখানে কি পরিস্থিতি? ওখানে আপনার আওয়ামী লীগ নেতা থেকে শুরু করে আওয়ামী লীগ সমর্থন যারা, তাদেরকে ঘরবাড়ি লুটপাট এবং মেরে ফেলতেছে, গুম করতেছে, হ্যাঁ, যাকে যেভাবে করতেছে। কারা? জামাত, শিবির, বিএনপি। এই জামাত কারা? এই জামাত আন্দোলনটা তো ছিল ছাত্র আন্দোলন। ছাত্রদের, জি, কিন্তু আসলে ছাত্রর উপরে মানে ঘাড়ে বন্দুকটা ফুটাচ্ছে আপনার এই জামাত, শক্তিগুলো। শিবির। তারা অলরেডি আমরা এখন দেখতে পাচ্ছি তারা ভুলটা বুঝতেছে আস্তে আস্তে, যে তাদের ঘাড়ে এই যে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হলো, জি, ছাত্ররা কি করলো নাকি এই শক্তিগুলো? অবশ্যই অপশক্তি এটা। আপনার এই শক্তিগুলো, ছাত্র তো এই ধরনের কাজ কখনোই করবে না। একটা মানুষের বাড়ি তো যায়, একটা ছাত্র শিক্ষিত ছেলে কখনো, একটা স্টুডেন্ট মানুষ জ্বালাও পোড়াও করবে না, এবং লুটপাট করবে না। এই শক্তি বৃদ্ধি বোধ হয় বাংলাদেশের জন্য ক্ষতিকর, ভারতের জন্য ক্ষতিকর, কারণ জামাতের ভারত বিরোধী নানা কাজকলাপ আমরা অতীতে দেখেছি। জি 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 আপনাদের কি মনে হচ্ছে? তারা বর্তমান যাদের ওরা একটা দ্বিতীয় পাকিস্তান বানাতে যাচ্ছে, আফগানিস্তান বানাতে যাচ্ছে। তাদের মানে সেই ধারায় আগাচ্ছে, যেহেতু গণহারে মারতেছে, গণহারে লুটপাট হচ্ছে। ভারতের জন্য এটা কতটা ক্ষতি? অবশ্যই পার্শ্ববর্তী দেশ হিসাবে আমরা আপনাদের উপর অনেকটাই নির্ভরশীল করি। হ্যাঁ, অবশ্যই বন্ধুর দেশ হিসাবে এটা অবশ্যই খারাপ। আসতে গিয়ে কি কি দেখলেন? আসছে তো দাদা, আমি তো অনেক ভোরে বের হয়েছি, দিনের বেলা তো সম্ভবই না। আমাদের লোকাল রোড যেগুলো, এগুলো দিয়ে লুকিয়ে লুকিয়ে বের হয়েছি। লোকাল বাজারগুলোর মধ্যে আপনার দোকানপাট জ্বালাও পোড়াও, দোকানের শাটারগুলো আছে, মাল নাই। বাড়ির বাকিরা? বাড়ির বাকিরা বাড়ির এরাও পালাচ্ছে। না, আপনার বাড়ির বাকিরা? আমার বাড়ির বাকিরা আপাতত সেফটিতে রাখে আসছি, তাদের পাসপোর্ট ভিসা না থাকার কারণে আপনি চলে এলেন। আমি আপাতত চলে আসছি।